নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গে জুন মাস থেকে রেশনে আটা দেওয়া বন্ধ হচ্ছে ঘোষণা করলেন মাননীয় খাদ্যমন্ত্রী। এর পরিবর্তে গম দেওয়া হবে। কী কারণে এই পদক্ষেপ সেই সম্পর্কে তিনি কী বলেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা খাদ্যমন্ত্রীর বক্তব্য শুনুন, এরপর আপনারা বলবেন কমেন্টে যে খাদ্যমন্ত্রীর এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত সঠিক কিনা। দেখুন তিনি কি বলেছেন। দেখুন, এত বড় দুর্নীতি হয়েছে। যখনই আমাকে দপ্তর দেওয়া হয়েছিলেন সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি, তিনি আমাকে বলেছিলেন, অশোক বাবু আপনি চলে যান দপ্তরে, যে দুটো দপ্তর আপনাকে দেওয়া হয়েছে, খাদ্য দপ্তর, সমবায় দপ্তর, আপনি ভিজিট করে আসুন। আর আটা নিয়ে যে দুর্নীতি চলছে, যে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, যে কোনো মূল্যে আটা বন্ধ করুন। আমি 11 তারিখে যে সঙ্গে সঙ্গে বলেছিলাম আধিকারিকদের, আজকে থেকে কোনো আটা ডিস্ট্রিবিউশন হবে না। আমাকে আধিকারিকরা বলেছিলেন, সাহেব গভর্নমেন্টের 600 কোটি টাকা লস হবে, যতটুকু আটা আছে ডিস্ট্রিবিউটারদের কাছে তারা সেটাই সেইভাবে ডিস্ট্রিবিউট করবে সমপরিমাণে আটা আর গম মিলিয়ে। কিন্তু আগামী জুন মাস থেকে কোনো আটা রেশনের মাধ্যমে বিলি বন্টন হবে না। এফসিআই যে গম পাঠাবে সেই গমই পশ্চিমবঙ্গের আমজনতার মাধ্যমে বিলি বন্টন হবে। এবং যে লো ক্যাটাগরি খাদ্য দ্রব্য সামগ্রী দেওয়া হচ্ছে, আজকে আমি জানতে পারলাম যে 41 টাকা 67 পয়সা 1 কেজি চালের সহায়ক মূল্য রেট, গভর্নমেন্টের রেট। যে চালটা বাজারে দেওয়া হয় সে চালটা কিন্তু 41 টাকা 67 পয়সার চাল নয়। আমি আধিকারিকদের বলে আসছি, কোনো কথা নেই, পশ্চিমবঙ্গের আমজনতার খাদ্যের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আমি ভিজিটে যাব, কখন কোথায় যাব কোনো আধিকারিককে বলে যাব না। আমি আপনাদের মাধ্যমে বলে যাচ্ছি, যে এরিয়ায় দুর্নীতি হবে সেই এরিয়ায় যিনি আধিকারিক আছেন, যারা রেশন ডিলার, হোলসেলার, মিল মালিক, রেসপন্সিবিলিটি তাদের নিতে হবে। সেই এরিয়ার আধিকারিককে আমাকে কৈফিয়ত দিতে হবে। বিগত দিনে যেটা হয়েছে দীর্ঘ 15 বছর যাবৎ, সেটা পশ্চিমবঙ্গে হবে না, এটা আমি আপনাদের কমিটমেন্ট করি। খাদ্যমন্ত্রীর এই যে নতুন সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।